নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ আর আমি আপনাদের হোস্ট অর্পিতা পাত্র। চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ কিছু খবর। আজকের প্রথম খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সহযোগী অনুব্রত মণ্ডল বিদ্রোহী তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিভিন্ন জেলার সভাপতির নামও ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। চলে যাচ্ছে আজকে দ্বিতীয় খবরের দিকে। ইন্দ্রজিৎ মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এটি গণপিটুনি নয়, পরিকল্পিত হত্যা এবং ঘটনায় রাজনৈতিক প্ররোচনা ও উগ্রপন্থী শক্তির যোগ থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। এবং তিনি জানান, নিহতের পরিবারকে 25 লক্ষ টাকার আর্থিক সহায়তা ও তার ভাইকে একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরি নিয়োগপত্রে দেওয়া হয়েছে। চলে যাচ্ছে আজকে তৃতীয় খবরের দিকে। কলকাতা হাইকোর্টের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 15 জুলাই একটি মামলায় কণ্ঠস্বরে নমুনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তে সহযোগিতা না করে আদালত অসন্তোষ প্রকাশ করেছে বলে জানাচ্ছে। চলে যাবো আজকে চতুর্থ খবরের দিকে। জয়পুরে নিজের মাকে হত্যার অভিযোগে গ্রেফতার 23 বছরের পড়ুয়া আয়ুষের বিরুদ্ধে এবার বাবার মৃত্যু ঘটনার অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার ফিডিং টিউব খুলে দেওয়ার ফলে তার মৃত্যু হয়। চলে যাবো আজকে পঞ্চম ও শেষ খবরের দিকে। অমরনাথ যাত্রার জন্য লাদাখে দ্রাস থেকে তৃতীয় একটি নতুন রুট চালু করার প্রস্তাব জানিয়েছে বিজেপি নেতা তাশি গালছেন এবং তার দাবি এই পথটি হবে সবচেয়ে নিরাপদ ও স্বল্প দূরত্ব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।